এইচএসসি পরীক্ষা 2025 ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য আমরা তোমাদের ব্যবসা সংগঠন প্রথম পত্র সাজেশন দিয়ে দিয়েছি। যারা দেখনি অবশ্যই দেখে নিবা। কমার্সের অনেক বিষয় দিয়ে দিয়েছি, যারা দেখনি দেখে নিবা। এগুলো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তো তোমাদের সিকিউ পরীক্ষা হবে 70 নম্বরে। 11টা সিকিউর মধ্য থেকে তোমাকে 60টা অ্যান্সার করতে হবে। এমসিকিউ 30টা থাকবে, 30টাই উত্তর করতে হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। তো তোমাদের যারা কমার্সে আছে তাদের এই ক্লাস পাওয়া একটু কষ্ট হয়ে যাবে, কারণ তোমাদের প্র্যাকটিক্যাল নেই। পুরো 100 নম্বরের পরীক্ষা হবে, 100-র মধ্যে থেকে তুমি 80 পেলে এই প্লাস পেয়ে যাবা। এই জন্য কী করতে হবে, সাজেশন ভালো করে ফলো করতে হবে। দেখো এখানে অনেকগুলো অধ্যায় আছে, সবগুলো অধ্যায় পড়তে হবে না, কেননা সবগুলো অধ্যায় পড়লে তুমি মনে থাকবে না, পড়াগুলো মনে থাকবে না, কোশ্চেনগুলো মনে থাকবে না। আমরা অধ্যায় কমাই দিব। এখন দেখবো আগে কোন কোন অধ্যায় থেকে কীরকম প্রশ্ন হতে পারে। ব্যবস্থাপনার ধারণা, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, হ্যাঁ। তারপরে ব্যবস্থাপনার নীতি, এখান থেকে একটা বা দুইটা থাকতে পারে, অনেক সময় দুইটা, অনেক সময় একটা থাকে। পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এখান থেকে দুইটা থাকবে। সংগঠিতকরণ, এখান থেকে একটা ধরে রাখতে পারো। কর্মী সংস্থান, এখান থেকে দুইটা। নেতৃত্ব, এখান থেকে তিনটাই ধরলাম। তারপর এখান থেকে বেশি আসে কোশ্চেন, অর্ধেতে বড়। নিয়ন্ত্রণ, এখান থেকে একটা। তাহলে আমরা কোশ্চেন দেখি কয়টা হয়েছে। এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে 2 2 4 5, 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 1 11। আমরা এইভাবে ধরলে 11টা হয়ে যায়। যদি নেতৃত্ব এখান থেকে দুইটা আসে, তাহলে এখানে আবার দুইটা চলে আসবে। ব্যবস্থাপনা নীতি এখানে দুইটা চলে আসবে। এক বোর্ডে তো প্রশ্ন এক এক রকম হবে, সব বোর্ডে প্রশ্ন এক হবে না। তো প্রশ্ন এমন হতে পারে যে প্রথম অধ্যায় থেকে একটাই আসে বেশিরভাগ। তো সবগুলা অধ্যায় পড়তে হবে না, যেহেতু আমাদের 11টা কোশ্চেন থাকবে, 11টা থেকে 60টা অ্যান্সার করতে হবে। তো 4টা কোশ্চেন অতিরিক্ত থাকবে, তো আমরা 60টা বা 8টা কোশ্চেন কমন পেলে হয়ে যাবে। তো কোন কোন অধ্যায় পড়বো দেখো, ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার নীতি, পরিকল্পনা, তারপরে কর্মী সংস্থান, নেতৃত্ব। তো কয়টা অধ্যায় হলো এখানে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অধ্যায় পড়লে হয়ে যাবে। 5টা অধ্যায় পড়ো, তাহলে কয়টা কোশ্চেন হয়, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে দুইটা, 6টা, নাকি 6 আর 3 9টা কোশ্চেন হয়ে যায়। যারা এগুলা সবগুলা পারবে না, তারা কমপক্ষে নেতৃত্ব, তারপরে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ, তারপর হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, 3টা অধ্যায় পড়বা। 3টা অধ্যায় পড়ে নিবা, তাহলে এখান থেকেও তুমি 5টা বা 6টা কোশ্চেন অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, এখানে 3টা, এখানে 2টা, 5টা, এখানে একটা, 6টা কোশ্চেন হয়ে গেল। আর যারা পারবা, কোনো রকম রিস্ক নিতে চাও না, তারা কি করবা, 1 2 3 5 6 এই 5টা অধ্যায় ভালো করে পড়বা। 2টা অধ্যায় বাদ দিয়ে দিয়েছি, সংগঠিতকরণ ও নিয়ন্ত্রণ। কিন্তু এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় পড়তে হবে, প্রত্যেক অধ্যায় থেকে 2 থেকে 3টা করে এমসিকিউ থাকবে। তো সিকিউর জন্য এই 5টা অধ্যায় পড়ো পর থেকে। আর যারা পারবে না, কোনো রকম রিস্ক নিতে চাও না, তারা তো সবগুলো পড়বা। যারা একটু রিস্ক নিতে চাও, সবগুলো অধ্যায় পড়তে পারবে না, তারা কি করবা, 6 নম্বর অধ্যায়, তারপরে হচ্ছে 3 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায় পড়ে নিবা। এখন আমরা কথা বলবো এমসিকিউ নিয়ে। এমসিকিউতে যদি তুমি ভালো একটা নম্বর উঠাইতে পারো, 30-এর মধ্যে 28, 29 বা 30, তাহলে তুমি সিকিউতে কম নম্বর পেলেও এ প্লাস পেয়ে যাবা। যেহেতু 80 পেতে হবে, তোমাকে এ প্লাস পেতে হলে 80 নম্বর পেতে হবে। এমসিকিউর জন্য তুমি যে লেখকের বই পড়তেছ, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ওই লেখকের বইয়ের খুঁটিনাটি লাইন বাই লাইন ভালো করে পড়ে নেবা। তাহলে ওইখান থেকে তুমি সবগুলো এমসিকিউ সঠিকভাবে দাগাইতে পারবে। সঠিকভাবে দাগাইতে পারলে সবগুলায় তুমি সঠিক নাম্বার পেয়ে যাবে। এখানে কোনো হাতের লেখার জন্য নাম্বার কাটা যাবে না। যদি সঠিকভাবে 30টা দাগাইতে পারো, 30-এ 30 পেয়ে যাবে, নাকি। প্রথমে বলছিলাম মেইন বই যেটা আছে ওইটা ভালো করে পড়বা। তারপরে তোমরা টেস্ট পেপার সলভ করবা। বিভিন্ন নাম করা স্কুল আছে না, ওইখানে দেখবা প্রশ্ন আছে, ওইগুলো দেখবা। তারপর বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো ফলো করবা। আর টেস্ট পেপারে আছে বা তোমাদের গাইডে আছে, দেখবা এমসিকিউ, ওইগুলো ফলো করবা, ওইগুলো পড়বা। এখান থেকেও 3 4টা বা 5টা কমন পেয়ে যাবে। আবার সবগুলো কমন পাবা না। অনেকে বলবে যে শুধু বোর্ড কোশ্চেন পড়তে, বিগত সালেগুলো, ওইখান থেকে শতভাগ কমন পাবা না, 30টাই কমন পাবা না। এই জন্য তোমাকে বই ভালো করে পড়তে হবে। তো আমরা
এক এক করে তোমাদের বাকি সাবজেক্টগুলোর সাজেশনও দিয়ে দিব, তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমরা ইতিমধ্যে অনেক বিশেষ সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। আল্লাহ হাফেজ।